আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। পদ্মা সেতুর পূর্বে বরিশাল থেকে ঢাকা মানে যাওয়ার জন্য একমাত্র সুন্দর এবং বিলাসবহুল জার্নি মানেই ছিল আমাদের লঞ্চ জার্নি। কিন্তু পদ্মা সেতুর হওয়ার পরে মানে ব্যবস্থাটা অনেকটাই এখন বিলুপ্ত হওয়ার পথে, কারণ আগের মতো সেই লঞ্চের চাপ নেই এখন। দু একটা লঞ্চ প্রতিদিন যাতায়াত করে। তো এই জন্য চাইলাম যে সুন্দর একটি আপডেট দেওয়ার জন্য বরিশাল লঞ্চ ঘাটকে নিয়ে। আমি এখন যেখানে আছি সেটি হলো আপনার বরিশাল থেকে অভ্যন্তরীণ যে রুটগুলো, যেমন ভোলা, পাতারহাট, তারপর আপনার নাজিরপুর এবং মজু চৌধুরীহাট, এসব জায়গা যাওয়ার জন্য আপনার এই ছোট ছোট লঞ্চগুলো চলাচল করে বরিশাল থেকে। নোমান, এখন সময় বিকাল 5টা। সব লঞ্চগুলো পার্কিং করা আছে। বিকেল সময় এগুলোই মানে বেশি লঞ্চ এখন যাবে না, কারণ এগুলো চলাচল করে সকাল সকাল, সকাল থেকে বিকাল মানে বিকাল পর্যন্ত, ধরেন 4টা পর্যন্ত। তারপর এগুলো পার্কিং করাই থাকে এরকমের। বর্তমানে আপনার সড়ক ব্যবস্থার উন্নতির কারণে এখন বেশি লঞ্চ ঘাটে চাপ নেই। আপনি যদি এর আগে আসতেন মানে কিছু বছর পূর্বে, তখন এই সময় প্রচুর পরিমাণ ভিড় থাকতো মানুষের। কারণ এখন সড়ক ব্যবস্থা যেহেতু আপডেট হয়েছে, তাই সবাই স্বল্প সময়ে নিজের গন্তব্যে পৌঁছতে পারে। এই জন্য এখন আর মানুষ বেশি লঞ্চ ব্যবহার করে না। এজন্যই আপনার এখন লঞ্চঘাট খালি, বেশি মানুষ নেই, যেটা আপনারা ভিডিওর ভিতরে দেখতে পাচ্ছেন। ছোট লঞ্চগুলোর ভিতরে এই লঞ্চটা একটু বড় সড়ো এবং সুন্দর, ভিতরে কেবিনের ব্যবস্থা আছে এই লঞ্চটাতে। একটা সময় আমিও নানাবাড়ি যেতাম এখান থেকে লঞ্চে করে, কিন্তু এখন মানে সড়ক ব্যবস্থার উন্নতির কারণে খুব স্বল্প সময় নানাবাড়ি যাওয়া যায়, ধরেন 15 থেকে 20 মিনিট। এর আগে এখান থেকে আমরাও যেতাম, কিন্তু এখন আর যাওয়া হয় না। মিস করি সেই লঞ্চগুলোকে, ছোট ছোট লঞ্চ। এবং আমরা এখন আসছি আপনার বরিশাল থেকে ঢাকাগামী যে বিলাসবহুল লঞ্চগুলো, এগুলো দুটি লঞ্চ এখানে সুন্দরবন 16 এবং সুন্দরবন 15 রাখা আছে। কিন্তু বিগত কয়েক বছর আগেও এখানে দৈনিক 5টা, 6টা, 7টা পর্যন্ত লঞ্চ, এর বেশিও কম বেশি রাখা থাকতো, কারণ প্রচুর পরিমাণ যাত্রী তারা লঞ্চে যাতায়াত করতো রাজধানী ঢাকার সাথে এবং চাঁদপুরের সাথে। কিন্তু এখন পদ্মা সেতুর পরে আপনার যেখানে 2 ঘন্টা, 2.5 ঘন্টার ভিতরে, 3 ঘন্টা এর ভিতরে ঢাকা চলে যাওয়া যায়, এই জন্য মানুষ এখন আর সারা রাত্র লঞ্চ জার্নি থেকে বিরত রয়েছে বেশিরভাগ মানুষ। কিন্তু ভ্রমণ পিপাসু যে মানুষগুলো, তারা এখনও লঞ্চটি ব্যবহার করে, কারণ একটি বিলাসবহুল জার্নির জন্য এবং নিরাপদ জার্নির জন্য। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশ হলো, এখানেও আগে প্রচুর লঞ্চ পার্কিং করা থাকতো, কিন্তু এখন বিকেলবেলা আমাদের শহরের মানুষগুলো বা যাত্রী, সাধারণ ব্যক্তিবর্গ এখানে ঘোরার জন্য আসে বা বিশ্রামের জন্য আসে, কারণ অসাধারণ প্রকৃতি এখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে বরিশাল কীর্তনখোলা নদী। এবং এর পাশে আছে চরকাউয়া যে খেয়াঘাট, অনেকে এটাকে কাউয়াচর বলে, কিন্তু এটা আসলে চরকাউয়া খেয়াঘাট। ওখান থেকে ছোট ছোট ট্রলারগুলোর মাধ্যমে তারা যাতায়াত করে। এবং এই মাত্র যে দেখতে পাচ্ছেন লঞ্চটিকে, এটি আপনার ভোলার উদ্দেশ্যে ছেড়ে গেল বরিশাল থেকে। যাত্রীদেরকে নিয়ে ইতিমধ্যে মানে আপনার ছোট লঞ্চ টার্মিনাল থেকে সে ছেড়ে গেল। এবং এক আঙ্কেল দেখতে পাচ্ছেন যে তার ট্রিপ শুরু করার পূর্বে লঞ্চটাকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন এবং আরেকটি লঞ্চ পার্কিং করতে আসছে। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।